হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসআইপিএল ওয়েব ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের সাথে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, উইচ উই অলসো নোন অ্যাজ বিদ্যাসাগর ইভিনিং কলেজের অনলাইন অ্যাডমিশন বিএ বিএসসি বিকম 2020 অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসের ব্যাপারে বলবো। এছাড়াও আমি আপনাদেরকে জানাবো যে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সাবজেক্ট কম্বিনেশন কি, ফি স্ট্রাকচার কি, সিলেকশন ক্রাইটেরিয়া কি ইত্যাদি। তাহলে চলুন আমরা এক নজরে দেখে নিই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস রাখবেন আর কিভাবে পেমেন্ট করবেন। তো সবার আগে আপনাকে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, যেটা হচ্ছে vec.ac.in, ওই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আর আসার পর আপনি মাউস দিয়ে যখন নিচের দিকে একটু স্ক্রল করবেন, তখন দেখবেন এখানে একটা লিঙ্ক পাবেন, ক্লিক হিয়ার ফর অনলাইন ইউজি অ্যাডমিশন 2020-21। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সেই অ্যাডমিশন পোর্টালে নিয়ে যাবে, যেখান থেকে আপনি অনলাইন অ্যাডমিশন 2020 বিএ বিএসসি বিকমের অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবেন। ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিশন ওয়েবসাইটটা খুলে গেছে, সেটা হচ্ছে vec.collegeadmission.in। আপনার যদি ইউআরএলটা মুখস্থ থাকে তাহলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসতে হবে না, আপনি ডাইরেক্ট এই ইউআরএলটা দিলেই আপনি অ্যাডমিশন ওয়েবসাইটে ডাইরেক্ট আসতে পারবেন। তো এইখানে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনি দেখতেই পাচ্ছেন। একটু নিচে স্ক্রল করবেন, তখন দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন, ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি, মেরিট লিস্ট, যখন লিস্ট বেরোবে সেটারও লিঙ্ক অলরেডি এখন থেকে করে দেওয়া হয়েছে। তো আমি আপনাকে জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিক করে দেখাচ্ছি যে কি কি আছে আর কি কি আপনারা করতে হবে। দেখুন, একটা ক্লিক করার পর একটা পেজ খুলেছে। এখানে এখানে দেওয়াই আছে স্টুডেন্ট মাস্ট হ্যাভ পাসড ইন দ্য ইয়ার 2015 থেকে নিয়ে 2020। দ্যাট মিনস যে 2015 ক্যান্ডিডেট, 2015 সালের ক্যান্ডিডেট থেকে নিয়ে টিল ডেট কারেন্ট ইয়ার ক্যান্ডিডেট অবধি কলেজ অনলাইন অ্যাডমিশনের বা অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ নেবে। আর এছাড়াও এখানে অনেক জিনিস লেখা আছে, এগুলো পড়ে নেবেন খুব ভালো করে বিফোর প্রসিডিং। আর এখানে সব অনার সাবজেক্ট দেওয়া আছে, জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি। আপনি যে সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাইছেন, ফর্ম প্রসিড করার আগে দরকার পড়লে একবার ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এলিজিবল আছেন কি না। এখান থেকে এখানে আর্টস সায়েন্স কমার্স তিনটেই স্ট্রিমের দেওয়া আছে উইথ জেনারেল কোর্স। তো আপনি একটু ভালো করে যখন এইগুলো স্ক্রল করবেন, মাউস দিয়ে যখন নিচের দিকে নামবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি কি আপনার দরকার আর কিসে কোন কোন সাবজেক্টে আপনি এলিজিবল আছেন। আমি ব্যাক করে যাচ্ছি। তো বেশি দেরি না করে আমি যেটা মেন জিনিসটা দেখানোর কথা, সেটা হচ্ছে যে কি করে অ্যাপ্লাই করবেন আর কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো আমি আপনাদের সাথে ডেমো কিছু অ্যাপ্লিকেশন ফর্ম ভরে দেখাবো, সো দ্যাট আপনারা ভরতে পারেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাপ্লাই নাও 2020-21 যে একটা লাল রঙের যে বাটন দেওয়া আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে, যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। কিন্তু এইখানে আমার একটা জিনিস বলার আছে, আপনি যদি বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনাকে জিমেল আইডি ম্যান্ডেটরি থাকতে হবে, কম্পালসারি জিমেল আইডি থাকতে হবে উইথ ইয়োর কম্পালসারি বা ভ্যালিড মোবাইল নাম্বার। আপনার যদি জিমেল আইডি না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবেন না। তো আপনি যদি চাইছেন যে এই কলেজে অ্যাডমিশন নেবেন, তো আর আপনার যদি জিমেল আইডি না ক্রিয়েট করা থাকে, তাহলে প্লিজ একটা জিমেল আইডি ক্রিয়েট করে দেবেন। কারণ ফার্দার নোটিফিকেশন, ফর্ম ভরা থেকে নিয়ে টিল দ্য গ্র্যাজুয়েশন টাইম, আপনাকে কলেজ কিন্তু আপনার সেই ভ্যালিড মোবাইল নাম্বার যেটা আপনি প্রোভাইড করবেন অ্যাপ্লিকেশন ফর্মে আর জিমেল আইডিতেই কিন্তু আপনার কাছে সব রকমের নোটিফিকেশন যাবে। তো চলুন আমরা এবার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেখি যে কি কি আছে। এছাড়াও আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, দেখুন অ্যাপ্লাই নাও নিচে আছে রিট্রিভ চালান, পে অনলাইন, এডিট অ্যাপ্লিকেশন ডেটা, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, চেক পেমেন্ট স্ট্যাটাস। তো এই জিনিসগুলো আপনার খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে, সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি এখনই। সেটা হচ্ছে, ধরুন আপনি অ্যাপ্লাই করলেন আর ভেতরে আপনাকে যখন ডকুমেন্টস আপলোড করতে বলবে, ধরুন আপনার কাছে ফটো আর সিগনেচার আপনার কম্পিউটারের সামনে নেই তখন, তাহলে আপনাকে কি করবেন, যখন ফর্মটা সাবমিট করবেন, ফর্ম সাবমিট করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি নোট ডাউন করে রেখে দেবেন ভালো করে। তো ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি পরে এসে আপনি আপনার যদি মনে হয় যে আপনি কোনো ডেটায় কিছু ভুল করেছেন, তাহলে আপনি এডিট করে আপনি অ্যাপ্লিকেশন ডেটার ফর্মটা এডিট করতে পারবেন। আর যদি পুরোটা, যদি ধরুন আপনার বাড়িতে প্রিন্টার নেই, তাহলে আপনি প্রিন্ট আউটটা নিতে পারবেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে। আর পেমেন্ট করার পর, মানে অ্যাপ্লিকেশন ফর্ম পেমেন্ট করার পর আপনি এখানে চেক পেমেন্ট স্ট্যাটাসে দেখলে সেইভাবেই অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই আপনি আপনার চেক পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পারবেন।
তো চলুন আমরা দেখি যে কি করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখুন, এখানে একটা নোট দেওয়াই আছে যে কি কি লাগবে প্রসিড করার আগে। আপনারা ভালো করে নোটটা পড়ে নেবেন যে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ আ স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট কালার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা পাসপোর্ট সাইজের ফটো আর আপনার সিগনেচার স্ক্যান করা, সাদা কাগজে স্ক্যান করে ছবি তুলে ওটাকে আপলোড করবেন। দ্য ইমেজ দ্যাট ইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি ইন জেপেগ ফরম্যাট অনলি। আপনি বুঝতেই পারছেন, সবাই জানেন যে জেপেগ ফরম্যাটটা কি। ফটোর যে এক্সটেনশনটা থাকে ফটোগ্রাফের সিগনেচারে, কোনো পিএনজি ফরম্যাটে দেবেন না, জেপেগেই দেবেন। যেভাবে মেনশন করা আছে এখানে এক্স্যাক্টলি আপনি সেইভাবেই কিন্তু দেবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম আপলোড হবে না। দ্য ফাইল সাইজ অফ দ্য ইমেজ দ্যাট ইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি লেস দ্যান 50 KB। মানে ফটোগ্রাফ আর সিগনেচারের যে ফাইল সাইজটা হবে তাহলে ওটা কিন্তু মিনিমাম 50 KBর মধ্যেই যেন থাকে। ওর বেশি হলে কিন্তু আপনার ফটো আর সিগনেচার আপলোড হবে না। The dimension of the scanned photograph should be 140 pixel into 162 pixel, that is 140 pixel in width and 162 pixel in height. আপনি যখন ফটো ক্রপ করবেন তো এই রেজলিউশনে আপনাকে ক্রপ করতে হবে। আর এই রেজলিউশন যদি করে থাকেন তাহলে খুবই ভালো। যদি একটু 19-20 হয়, যদি একটু বড় থাকে, কোনো ক্ষতি নেই, সেটাতেও কোনো অসুবিধা হবে না। আপনারা ফর্ম এই ফটো আর সিগনেচার তাও আপলোড করতে পারবেন, বাট চেষ্টা করবেন যেন এই পিক্সেলের মধ্যেই যেন থাকে। এবার আমি লাস্টে যেটা আমি শুরুতে বলেছিলাম যে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড জিমেল আইডি। দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি মাস্ট রিমেন ভ্যালিড অ্যান্ড বোথ মাস্ট নট বি চেঞ্জ ডিউরিং দ্য এন্টায়ার টেনিওর অফ দ্য কোর্স অ্যাজ স্টুডেন্ট ইন দিস কলেজ, অ্যাজ দিস উইল বি ইউজড ফর এনি কমিউনিকেশন বাই দ্য কলেজ। তো আমি যে শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনার একটা ভ্যালিড জিমেল আইডি আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে অ্যাপ্লিকেশন যখন ভরবেন, নাহলে কিন্তু আপনার ফর্ম সাবমিট হবে না। এখানে দেখতেই পাচ্ছেন কোর্স দেওয়া আছে, বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, বিএ জেনারেল উইথ জিওগ্রাফি ইত্যাদি অনেক রকম কোর্স দেওয়া আছে। আপনি এইখান থেকেও রিট্রিভ করে যেতে পারেন। পে অ্যাপ্লিকেশন ফি যদি আপনার কাছে ফটো সিগনেচার না থাকে, পরে যদি ভাবেন যে হ্যাঁ আমি এখন আপলোড করব বা পেমেন্ট করব, তো আপনি এখানে এই লিঙ্কে এসে ডাইরেক্ট ক্লিক করলে আপনি, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দিলে সাবমিট করলে আপনি পেমেন্টের পেজে চলে যাবেন। সেম এডিট অ্যাপ্লিকেশন ডেটা, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, চেক অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট স্টেটাস, যেটা আমি আপনাকে শুরুতে দেখিয়েছিলাম। তো চলুন আমি স্টার্ট করছি বিএ অনার্স দিয়ে। মোটামুটি যেভাবে আমি ফর্মটা ফিল আপ করবো এক্স্যাক্টলি সেইভাবেই আপনি বিএসসি অনার্স, বিকম অনার্স আর বাদবাকি সাবজেক্টে আপনি ফর্ম ফিল আপ করবেন। আমি আপনাদেরকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের যেন কোনো অসুবিধা না হয় ফর্ম ফিল আপের টাইমে। কারণ ম্যাক্সিমাম কেসে দেখেছি অনেকে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় বা ফিল করে যে কোনো জায়গায় ভুল করলো কিনা। তো আমাদের অলরেডি একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, টেকনিক্যাল হেল্পলাইন। ফর্ম ভরাকালীন যদি টেকনিক্যালি কোনো ইস্যু হয় তাহলে আপনি 11টা থেকে 4টের মধ্যে সোম থেকে শনিবার আপনি এই টেকনিক্যাল হেল্পলাইনে ফোন করতে পারেন। আমরা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ফর্ম ফিল আপ, আমরা আপনাদেরকে সাহায্য করে দেবো। তো আমরা প্রসিড করছি বিএ অনার্স থেকেই। বিএ অনার্সে দেখুন এখানে অনার্স সাবজেক্ট দেওয়া আছে, 10+2 বোর্ড দিতে বলবে, স্ট্রিম দিতে বলবে, ক্যাটাগরি কি আছে, ডোমিসাইল কি আছে। আর এখানে বিএ অনার্সের মধ্যে 3টে সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, পল সায়েন্স। ইংলিশ ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট, তো আমি আপনাদেরকে ইংলিশ দিয়েই দেখাচ্ছি কি করতে হবে। তো নর্মালি যে সাবজেক্টটাই আপনি চুজ করবেন, আমি শুধু এখন বিএ অনার্সই দেখাচ্ছি। যারা সায়েন্সে অ্যাপ্লাই করবে বা যারা কমার্সে অ্যাপ্লাই করবে এইভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যেহেতু আমি একটাই সাবজেক্ট আপনাদের দেখাচ্ছি, আপনি এই ভিডিওটাকে ফলো করবেন যদি আপনার রেফারেন্সে লাগতে পারে। তো ইংলিশ অনার্স সিলেক্ট করলাম। এখানে মিনিমাম ক্রাইটেরিয়াও দিয়ে দিয়েছে, আপনি চেক করতে পারেন। আপনি ফার্স্ট পেজেও গিয়ে যেখানে দিয়েছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া, ওখানেও চেক করতে পারেন। বা ভেতরে এসেও আপনি এই পেজে এসেও আপনি ক্রাইটেরিয়া চেক করতে পারেন। দেখুন জেনারেল, ওবিসি, ওবিসি বি ক্যান্ডিডেটের, এইচএস কাউন্সিল, আদার বোর্ডের জন্য সব দেওয়া আছে, এসসি এসটির জন্য সব দেওয়া আছে। তো খুবই ভালো অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। আর আপনাদের জন্য সুবিধার জন্য এই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে। আই হোপ যে আপনার ফর্ম ফিল আপ করতে খুবই ইজি লাগবে। আমি তো ভরছি, আমার খুব মজাও লাগছে, খুব ভালোও লাগছে ফর্ম ফিল আপ করতে। চলুন দেখি আর কি কি আছে। 10+2 বোর্ড, এখানে দেখুন অনেক বোর্ড দেওয়া আছে। আমি আদার বোর্ড আইএসসি বোর্ড দিয়েই ঢুকছি। আপনার যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবেন, সিবিএসসি বোর্ড থাকলে সিবিএসসি বোর্ড থাকবে, বা বাদবাকি যে বোর্ড দেওয়া আছে, যেই বোর্ড আপনি পড়ে এসছেন ক্লাস 12-এ সেই বোর্ডটা দিয়ে আপনি ঢুকবেন। তো আমি আইএসসি বোর্ড দিয়ে ঢুকলাম। ঢোকার পর স্ট্রিম জিজ্ঞেস করবে যে আমার ক্লাস 12-এ কি স্ট্রিম কী ছিল। দেখুন +2, 10+2 স্ট্রিম দেওয়া আছে। তো আমি দিলাম 10+2, আমার ক্লাস 12-এ আমার আর্টস স্ট্রিম থেকেও, তো আমি আর্টস দিলাম। ক্যাটাগরি, এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি। তো জেনারেল দেবেন, আপনার যদি এসসি থাকে এসসি দেবেন, এসটি থাকলে এসসি এসটি দেবেন, যাই হোক।
স্টেট অফ ডোমিসাইল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমি ওয়েস্ট বেঙ্গল দেবো। আপনি যদি আদার স্টেট থেকে বিলং করেন তাহলে আপনি আদার স্টেট সিলেক্ট করবেন। আর লাস্টে এখানে দিয়েছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, ইয়েস অর নো। তো আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন তাহলে আপনি ওখানে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো করবেন, দিয়ে আপনি গো টু নেক্সট স্টেপ করবেন। করার পর দেখুন এখানে একটা পেজ খুলবে, এখানে আপনাকে দেবে এগ্রিগেট ক্যালকুলেশন ফর ডাব্লিউবিসিএসসি ক্যান্ডিডেটস আর এগ্রিগেট ক্যালকুলেশন ফর আদার বোর্ডস ক্যান্ডিডেট। তো এখানে এগ্রিগেট বলেছে, এগ্রিগেট ক্যালকুলেশন ইজ বেসড অন বেস্ট 4 সাবজেক্টস মার্কস এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি। এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পালসারি সাবজেক্ট যদি আপনার থাকে বা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট যদি থাকে তাহলেই আপনি ওখানে ওটাকে বেস্ট 4-এ ইনক্লুড করবেন, নাহলে কিন্তু ইনক্লুড করবেন না। তো আমি ফর এক্সাম্পল দিচ্ছি যে আমি এগ্রিগেটে ধরুন 80% পেয়েছি, তো আমি এখানে 80 দেবো। এইবার ধরুন অনেকে হয়তো পেয়েছি 80.2 বা 80.25%, তো আপনি যদি 80.25 যদি পেয়ে থাকেন তাহলে এক্স্যাক্টলি ওই এগ্রিগেট পার্সেন্টেজটাই দেবেন, 80.25। নাহলে কিন্তু আপনার ফর্ম সাবমিট হবে না। আপনি কোনো রকমে এখানে রাউন্ড অফ করে 80.25টাকে 81% দেবেন না, বা 82% দেবেন না, বা 80% দেবেন না। আপনি যে এক্স্যাক্টলি এগ্রিগেট পার্সেন্টেজটা পেয়েছেন এক্স্যাক্টলি আপনি ওটাই কিন্তু এই পেজে বসাবেন। তো আমি 80% দিয়ে দেখাচ্ছি আপনাকে। এবার আপনাকে জিজ্ঞেস করবে ইংলিশ মার্কসে, ইংলিশে ধরুন আমি পেয়েছি 90 বা 80, আমি 80 দিয়েই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সুবিধা হবে আপনাদের বুঝতে। 80 দিয়ে দিলাম। টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিড অ্যাট 10+2 লেভেল আদার দেন ইংলিশ। এইখানে আপনাকে 10+2 লেভেলে মানে ক্লাস 12-এ আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যদি পড়ে থাকেন, এক্সাম্পল হচ্ছে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, দেখুন এখানে লেখা আছে, তাহলে আপনি সেইটা এখানে মেনশন করবেন, দিয়ে আপনি গো টু নেক্সট স্টেপ করে দেবেন। গো টু নেক্সট স্টেপ করে দেওয়ার পর দেখুন এখানে দুটো অপশন পাবেন, একটা গো টু নেক্সট স্টেপ, একটা ইম্পোর্ট ডেটা। গো টু নেক্সট স্টেপটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম যদি অ্যাপ্লাই করছেন কোনো সাবজেক্টে তাহলে আপনাকে এই গো টু নেক্সট স্টেপটা ইউজ করতে হবে। আর আপনি ধরুন সেকেন্ড টাইম মানে কোনো একবার যদি ফার্স্ট কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করার পর আবার কোনো সাবজেক্টে হয়তো অ্যাপ্লাই করতে চাইছেন, ধরুন আমি এখন ইংলিশ করছি, আপনার মনে হলো আপনি ইংলিশ ছাড়া বাংলাতেও করবেন, তাহলে আপনি আবার ওই প্রসেসটা করে এসেই এইভাবেই আসবেন বাংলা সিলেক্ট করে। আর ইংলিশের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আপনার জেনারেট হয়ে থাকবে আপনি ওই অ্যাপ্লিকেশন নাম্বারটাই এখানে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে ইম্পোর্ট করবেন। তো আপনি ইংলিশ সাবজেক্টের ফর্ম ফিল আপের টাইমে যে ডেটাগুলো ভরেছিলেন তার মধ্যে কিছু ডেটা আপনার প্রি ফিল্ড হয়ে চলে আসবে, সব কিছু ডেটা আসবে না, প্রি ফিল্ড হয়ে চলে আসবে, আপনার সময় বাঁচবে যে আপনাকে দ্বিতীয়বার এই পুরো এই ফর্মটা ভরতে হবে না, আপনার কিছু কিছু ফিল্ড ভরা থাকবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট তো আমি গো টু নেক্সট স্টেপই করলাম। করার পরে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্ম পেজে চলে এলেন। দেখুন এখানে পুরো এন্টায়ার ফর্মটা আছে, এই ফর্মটাই আপনাকে ফিল আপ করতে হবে। আর খুব মন দিয়ে সময় নিয়ে ধৈর্য নিয়ে ফর্মটা ফিল আপ করবেন, কারণ এটা বুঝতেই পারছেন কোনো জায়গায় যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্টও হতে পারে। তো ইটস বেটার কি আপনি একবার ফর্মটা ভালো করে দেখে নিন, সাথে ডকুমেন্টস রাখুন, তারপরেই আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করুন, কোনো তাড়াহুড়ো নেই। আমি যা ডেটা এখন এখানে ভরবো সবই ডামি, বুঝতেই পারছি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো যেভাবে ভরবো আপনি সেইভাবেই ফর্মটা ভরতে থাকবেন। নেম ইন ফুল, জেন্ডার আপনি মেল ফিমেল যেরকম থাকবেন তাহলে সেটা সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড দেবেন, আনম্যারিড থাকলে আনম্যারিড দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ব্লাড গ্রুপ যদি আপনার কিছু জানা থাকে তাহলে দেখুন এখানে অনেকগুলো ব্লাড গ্রুপ আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। রিলিজিয়ান, সব রিলিজিয়ানই দেওয়া আছে, হিন্দুইজম দিলাম। মাইনরিটি গ্রুপ থেকে যদি আপনি বিলং করেন তাহলে দেবেন ইয়েস, যদি না থাকেন তাহলে নো করবেন। এবার দেখুন এখানে অলরেডি ক্যাটাগরি যেটা আছে জেনারেল, সেটা কিন্তু অলরেডি প্রি পপুলেটেড হয়ে এসছে, আর স্টেট অফ ডমিসাইলটা প্রি পপুলেটেড হয়ে এসছে। এইখানে কিন্তু আপনি কিছু এডিট করতে পারবেন না, আপনি টাইপ করলেও কিছু এডিট করতে পারবেন না, কারণ আপনাকে ফার্স্ট পেজেই মনে করে দেখবেন যে আপনাকে ফার্স্ট পেজে জিজ্ঞেস করেছিল যে আপনার ক্যাটাগরি কী আছে আর আপনার স্টেট অফ ডোমিসাইল কী আছে। ইন কেস আপনি যদি মনে করেন যে আপনি ভুল করে এসেছেন, বাই ডিফল্ট এসসি সিলেক্ট করতে গিয়ে জেনারেল চলেছে, তাহলে আপনাকে আবার পেজ ব্যাক করে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে ফার্স্ট পেজে চেঞ্জ করে এসে তখন আবার ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এইচএস ইয়ার পাসিং, যেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে নোটিশে দিয়েছিল যে মিনিমাম 6 বছরের ক্যান্ডিডেট, মানে 2015 থেকে 2020 অবধি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন দ্য কলেজ। তো আপনি যে ইয়ারে পাস আউট করেছেন তো সেই ইয়ারটা সিলেক্ট করে আপনি প্রসিড করতে পারেন। ফিজিক্যালি চ্যালেঞ্জ তো দেখুন বাই ডিফল্ট নো হয়ে এসছে, কারণ আপনি ফার্স্ট পেজে নো করে এসেছিলেন বলে।
এরিয়া অফ ইন্টারেস্ট, আপনি যদি কোনো ইন্টারেস্ট থাকে এক্সট্রা, স্পোর্টস, গেমস, ড্রামা, মিউজিক, আপনি দিতে পারেন এগুলো। ওয়েদার ইউ আর ফার্স্ট জেনারেশন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মানে আপনি কি আপনার বাড়ি থেকে কি প্রথমবার গ্র্যাজুয়েশন করছেন, মানে আপনার বাড়ি থেকে আগে কি কেউ গ্র্যাজুয়েশন করেছে নাকি করেনি। যদি আপনি প্রথম ক্যান্ডিডেট থাকেন আপনার বাড়ি থেকে যে গ্র্যাজুয়েশন করছে তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে আপনি এটাকে নো করবেন। আধার নাম্বার, আধার নাম্বার যেটা আছে সেটাই দেবেন, আমি ডামি দিলাম একটা, আপনাদের যে আধার নাম্বার, ভ্যালিড আধার নাম্বার আছে সেটাই দেবেন। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলেছি সেটা বলা হয়নি, দেখবেন শুরুতেই এখানে অ্যাস্টেরিক্স দেওয়া আছে, লাল অ্যাস্টেরিক্স, এখানে লেখাও আছে অল ফিল্ডস মার্ক উইথ অ্যাস্টেরিক্স আর কম্পালসারি, অল ফিল্ডস মার্ক উইথ দিস সাইন, মানে যে ক্রস সাইন আছে, আর রিড অনলি। তো আধার নাম্বার, যদি আপনার কাছে আধার কার্ডের নাম্বার যদি না থাকে আপনি এটাকে ব্ল্যাঙ্ক রেখেও প্রসিড করতে পারেন, ঠিক আছে। কারণ অনেকের কাছেই হয়তো আধার কার্ড নেই এখন, বা করাতে পায়নি, বা হয়ে ওঠেনি, হয়তো করে দিয়েছে, অ্যাপ্লাই করেছে কিন্তু এখনো পায়নি। তো এটা সুতরাং এটা আপনি কি ব্ল্যাঙ্ক লিখতে পারেন বা আপনি প্রসিড করতে পারেন যদি আপনার থাকে। আমি ডামি দেখাচ্ছি ডেটা আপনাকে ভরার জন্য, মানে ফর্ম ফিল আপ করার জন্য, ওই জন্য আমি আপনাকে শো করছি। বিপিএল ইয়েস নো, আপনি বিলো পভার্টি লাইন থেকে যদি বিলং করেন তাহলে আপনি বিপিএল এ ইয়েস করবেন, আর যদি না থাকেন নো করবেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি বিপিএল সিলেক্ট করেন বা কাস্ট যদি সিলেক্ট করেন, এসসি এসটি, আপনাকে কিন্তু ফিউচারে তাদের ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করতে হবে। তো এটা খুব ভেবেচিন্তেই দেবেন, যদি ডকুমেন্টস না থাকে ফিউচারে তাহলে কিন্তু আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন না। তো যাই হোক, আপনার যদি বিপিএল ইয়েস করা থাকে তাহলে ইয়েস করবেন, যদি নো করা থাকে, যদি আপনি বিপিএল ক্যাটাগরি থেকে বিলং না করেন তাহলে এটাকে নো করবেন। ডু ইউ হ্যাভ সিউ রেজিস্ট্রেশন, ইয়েস নো, এটা তাদের জন্যই ক্যান্ডিডেটদের মানে এলিজিবল হয় যদি তারা 2019-18 স্টুডেন্টস যদি থাকে বা 15 স্টুডেন্টস যদি থাকে, তাদের জন্য এলিজিবল আছে। আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন গ্র্যাজুয়েশনের জন্য তাহলে এটাকে আপনি নো করবেন। সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে, তিনটে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে ইংলিশের জন্য, সোশ্যোলজি বেঙ্গলি, সোশ্যোলজি হিস্ট্রি, সোশ্যোলজি জিওগ্রাফি। তো আপনি যে কোনো আপনার যেটা ইচ্ছে হবে, যেটা আপনার জন্য সুটেবল মনে করবেন আপনি সেটা নিয়ে নিতে পারবেন। এই এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এইসিসি, আপনাকে ইএনবিএস কম্পালসারি আছে, আর আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে। তো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম, কারণ যেহেতু আমার বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। ফাদার্স নেম, এখানে আমি সব ডামিয়ে দিচ্ছি, তো আপনারা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ফর্মটা ফিল আপ করছি। এইভাবেই আপনি ফর্মটা ফিল আপ করতে থাকবেন। ওয়েদার ইবিএস এনআইএফ সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য একটা সেকশন বানানো হয়েছে, যদি আপনি সেই ক্যাটাগরিতে বিলং করেন তাহলে আপনি ইয়েস করবেন, যদি না থাকে তাহলে সেটাকে নো করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও আমি আপনাকে ডামি সব দেখাচ্ছি, লোগোডি টাইপ দেওয়া আছে সব, স্টেট অফ ডোমিসাইল, কান্ট্রি দিতে বলেছে, কন্ট্যাক্ট নাম্বার, এসটিডি কোড দিয়ে মোবাইল নাম্বার দিতে পারেন কিছু। এবার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এই যে বক্সটা দেখছেন স্কোয়ার বক্স ছোট করে, আপনি এখানে ক্লিক করলেই আপনার ওপরের পার্মানেন্ট অ্যাড্রেসের ডেটাটা নিয়ে চলে আসবে। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আপনাকে এখানে আলাদা করে আবার লিখতে হবে, যেভাবে ওপরে লিখেছিলাম। দিয়ে এখানে দেখুন যেটা আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, আর ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন। আমরা অনেক কেসে দেখেছি যে মোস্ট অফ দ্য কেসে সাইবার ক্যাফের লোকেরা ফর্ম ফিল আপ করে, আর ওরা কি কারণে জানি না ওরা নিজেদের নাম্বার প্রোভাইড করে দেয়, যার ফলে আপনাদের কাছে কোনো নোটিফিকেশন যায় না। তো আপনারা যদি সাইবার ক্যাফে থেকে যদি ফর্ম ফিল আপটা করান বা করাচ্ছেন তাহলে মেক শিওর যে আপনারা তাদেরকে বলে দেবেন যে আপনাদেরই যেন মোবাইল নাম্বারটা দেয়। মোবাইল নাম্বার দিলাম, অল্টারনেট মোবাইল নাম্বারও যদি আপনার কিছু থাকে দেবেন, নাহলে সেটাই দিয়ে দেবেন। ডু ইউ হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার, আশা করি এখন সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ইয়েস করলে আপনাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও প্রোভাইড করতে হবে। অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি, দেখুন এখানে লেখাই আছে ভেতরে এন্টার জিমেল ইমেল আইডি, ওই ইমেল আইডি যদি জিমেল আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এটা জিমেল আইডি দিতে হবে আপনাকে, আমি দিচ্ছি। এবার আমরা চলে আসছি রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশনে। এখানে নামটা দেখুন প্রি পপুলেটেড হয়ে আসছে, কারণ আমি ওপরের দিকে যখন একটু স্ক্রল করে যাবেন ওখানে আপনি লিখেছেন যে নামটা, ওটাই নিজে প্রি পপুলেটেড হয়ে আসছে।
রেজাল্ট অ্যাজ ডিক্লেয়ার্ড বাই আ বোর্ড, পাস ফেল, পাস দেবেন। রোল নাম্বার যেটা আপনার থাকবে মার্কশিটে সেটাই দেবেন। ইন্ডেক্স নাম্বার যদি কিছু থেকে থাকে তাহলে ইন্ডেক্স নাম্বার সেটাই দেবেন। আর আইএসসি বোর্ডে আমরা দেখেছি যে ওদের ইন্ডেক্স নাম্বার থাকে না, ইউনিক আইডি থাকে। তো আপনার যদি ইউনিক আইডি যেটা থাকবে তাহলে আপনি সেটা ইন্ডেক্স নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যেই দেবেন। আর এটা হচ্ছে ইয়ার। এখানে অনেকে কনফিউজড হয় যে কোন ইয়ার দেবো, পাস্ট ইয়ার দেবো। এটা হচ্ছে আপনার যে বছর আপনার রেজিস্ট্রেশন হয়েছিল ক্লাস 12 পরীক্ষা দেওয়ার জন্য, তো সেটা দেবেন। আপনার যদি 2019-এ হয়ে থাকে তাহলে 2019 দেবেন, 2018-তে যদি হয়ে থাকে তাহলে আপনি 2018 দেবেন। বোর্ড দেখুন বাই ডিফল্ট বোর্ড আইএসসি সিলেক্ট করে এসেছিলেন ফার্স্ট পেজে, ওটাই চলে এসছে। ইনস্টিটিউশন নেম মানে স্কুলের নাম, লাস্ট যে স্কুলে পড়েছেন ক্লাস 12-এ সেটা দেবেন। ইনস্টিটিউশন অ্যাড্রেস, whether past 10+2 or higher education from non-formal education system approved by Distance Council of India or UGC। এটা ডিস্টেন্স কাউন্সিলদের জন্যই আছে, এটা আপনাদের দরকার নেই। তো বাই ডিফল্ট আপনি এটাকে নো করেই প্রসিড করতে পারেন। এবার আমরা এলাম মার্কশিট কলমে। খুব ভালো করে মার্কশিটটা ভরবেন। আর যেভাবে যে অর্ডারে আপনার মার্কসটা দেওয়া আছে আপনার মার্কশিটে সেই অর্ডারেই ভরবেন, তাহলে আপনার মার্কশিটে ওলট পালট হবে না। মানে অনেকে থাকে যে আমি এখানে ইংলিশ বেঙ্গলি যেরকম বাই ডিফল্ট চলে এসছে, এবার ধরুন আপনার মার্কশিটে আছে পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, তো যেভাবে আছে সেভাবে দেবেন, কারণ আপনার ইজি হবে সেইভাবে নাম্বার পুট করতে। নাহলে কি হবে, আপনি যদি উপরে সোশ্যোলজি দিলেন, নিচে পল সায়েন্স যদি দিলেন, এবার এখানে দিয়ে দিলেন, আর ধরুন এখানে ধরুন আপনি মার্কসটা ঠিক পলিটিক্যাল সায়েন্সের মার্কসটা আপনি ধরুন সোশ্যোলজি দিলেন, আর সোশ্যোলজির মার্কসটা আপনি পলিটিক্যাল সায়েন্সে দিলেন। এর ফলে কিন্তু আপনার কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে। তো ইটস বেটার যে আপনি মার্কশিট কলমটা খুব ভালো করে ভরবেন, কারণ আপনি এন্টায়ার ফর্মের মধ্যে কিছু কিছু জায়গা আপনি এডিট করতে পারবেন, কিন্তু মার্কশিট এডিট করতে পারবেন না। তো আমি ওই জন্য বলছি এক্সট্রা টাইম দিয়ে এক্সট্রা এফর্ট দিয়ে মার্কশিটটা ভরুন, বারবার করে দেখুন, তারপরেই আপনি প্রসিড করবেন। তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি, সাবজেক্টস দিচ্ছি আমি কিছু। আপনি টাইপ করলেই যে সাবজেক্টের নাম আছে টাইপ করলেই প্রি পপুলেটেড হয়ে সেই সাবজেক্টটা চলে আসবে। দিয়ে ফুল মার্কসে দেখুন থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, পাস মার্ক থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, মার্কস অফমেন্ট আছে, থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হন তাহলে মোটামুটি আমরা দেখেছি যে রেজাল্টে থাকে যে থিওরি আর প্র্যাকটিক্যাল মার্কসে ব্রেকআপ থাকে। তো তাহলে আপনি 80 আর 20 করে দেবেন, এইভাবে পাস মার্ক যেটা থাকে সেটা দেবেন। আর আইএসসি বোর্ডের মোস্ট প্রবাবলি প্র্যাকটিক্যাল মার্কসের ব্রেকআপ থাকে না, তো আপনি ফুল মার্কসেই থিওরি কলামে 100 সব দিয়ে দেবেন, প্র্যাকটিক্যাল যেরকম 0 আছে 0 করে দেবেন। পাস মার্ক আপনাদের যদি 35 থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন। আর যদি মার্কস অবটেন্ডে থিওরি যে টোটালটা আপনি পেয়েছেন সেটাই দেবেন। সব কিছু ভরার পর ঠিক করে আপনি এখানে ক্যালকুলেট বাটন প্রেস করবেন। প্রেস করার পর দেখবেন এখানে আপনার এগ্রিগেট বেস্ট অফ 4 80% চলে এসেছে, যেটা আপনি সেকেন্ড পেজে দিয়ে এসেছিলেন। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এবার ধরুন আপনি ইংলিশে 80 দিয়ে এসেছিলেন, এখানে আপনি ইংলিশে 90 দিলেন, দিয়ে আপনি ক্যালকুলেট বাটন যখন প্রেস করলেন তখন আপনাকে এখানে দেখাবে ক্যালকুলেট এগ্রিগেট পার্সেন্টেজ ইজ 82.50 which is not exactly matching with the aggregate value 80 mentioned in the previous page। মানে এখানে এটাই বোঝাতে চাইছে যে আপনাকে ফার্স্ট আর সেকেন্ড পেজে জিজ্ঞেস করেছিল মেনশন এগ্রিগেট, ওখানে আপনি 80% দিয়ে এসছেন। তো আর আপনি এখানে দিয়েছেন, আপনার এখানে ক্যালকুলেট বাটন টপ 4 আসছে 82.5%। তাহলে আপনার যদি মনে হয় যে আপনি প্রিভিয়াস পেজে ভুল দিয়ে এসেছেন, আপনার এক্স্যাক্টলি 82.5ই হবে, তাহলে আপনাকে আবার ব্যাক করে আপনাকে মেনশন এগ্রিগেট যে জায়গাটা ছিল সেখানে আপনাকে 82.5 করেই আবার আপনাকে প্রসিড করতে হবে ফর্ম পেজে। তো আমরা 80 করে দিলাম। ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন বা ভেরিফিকেশন, এগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনি এগুলো দেখে নেবেন ভালো করে। আর এখানে দেখুন একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া আছে, অ্যাকুরেটলি ফর্মটা ভরেছেন। আর ইন কেস যদি আপনার ফর্ম রিজেক্ট হয় তাহলে কিন্তু সেটা কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দায়ী হবে না। তো এখানে আপনি চেক বক্সে একটা টিক করলেই দেখবেন সাবমিট অ্যাপ্লিকেশনের বাটনটা পপুলেট হয়ে যাবে। দেখবেন আমি যখন এখন টিকটা সরিয়ে দেবো, আপনার সাবমিট অ্যাপ্লিকেশনের যে বক্সের যে বাটনটা আছে সেটা কিন্তু পপুলেট হচ্ছে না। এটা ক্লিক করলেই অটোমেটিকলি দেখবেন সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটা পপুলেট হয়ে গেল। সাবমিট করার পর আপনার কাছে আরেকটা ট্যাব খুলে গেল। আপনি যে মোবাইল নাম্বারটা, ভ্যালিড মোবাইল নাম্বারটা যেটা আপনি ইউজ করেছিলেন বা প্রোভাইড করেছেন এই অ্যাপ্লিকেশন ফর্ম ভরার টাইমে, ওইখানে
আপনার কাছে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি এসছে আপনার ফোনে, দেখবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা প্রোভাইড করেছেন ওখানে ওটিপি আসবে আপনার কাছে। ওটিপি যেটাই এসে আপনি সেই ওটিপিটা এখানে মেসেজে যেটা এসে আপনার ফোনে আপনি সেটা এখানে টাইপ করে দেবেন, দিয়ে সাবমিট করবেন। এবার দেখুন সাবমিট যখন করলেন আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হলো আপনার নামের আগেনস্টে, যেটা যে নাম দিয়ে আপনি ফিল আপ করেছেন ক্যান্ডিডেটের নাম দিয়ে, আর তার মানে আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। এইবার দেখুন নিচে ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে, আপনাকে এখানে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তো আপনার কাছে যদি এখন ফটো সিগনেচার না থাকে, যেরকম আমি শুরুতে বলেছিলাম, তাহলে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে নেবেন। আর আপনাকে যে শুরুতে বলেছিলাম যে রিট্রিভ আর পে অ্যাপ্লিকেশন ফি যে লিঙ্কটা আছে ফার্স্ট পেজে, আপনি ওই বাটনে ক্লিক করলে আপনাকে তখন এই পেজটাতেই নিয়ে আসবে। আপনাকে তখন ইমেজ আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করে গো টু নেক্সট স্টেপ করবেন, তখন আপনি পেমেন্টের পেজটায় প্রসিড করতে পারবেন। তো আমার কাছে ফটো আছে, তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কী সাইজের কীরকম ফটো আছে। এই ফটো দিলাম, সিগনেচার আমি দিলাম, দিয়ে আপলোড হয়ে গেলে সাকসেসফুলি আপলোড অ্যান্ড গো টু নেক্সট স্টেপ আপলোড করবেন। দেখুন আপলোড হয়ে গেল ফটো, আর তারপরে এখানে আবার একটা বাটন প্রেস করতে হবে আপনাকে, ক্লিক হিয়ার টু গো টু নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ চলে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্টের পেজটায় নিয়ে আসবে, যেখানে আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে যে পেজটা আছে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন। একটু স্ক্রল করুন নিচের দিকে, দেখুন এখানে একটা বাটন দেওয়া আছে ক্লিক হিয়ার টু পে ইওর অ্যাপ্লিকেশন ফি অনলাইন পেমেন্ট মোড। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বিল ডেস্কের যে পেমেন্ট যে গেটওয়েটা আছে আপনি ওখানে চলে আসবেন। আপনি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে আপনি আপনার কার্ড নাম্বার ডিটেলস শেয়ার করে আপনি মেক পেমেন্ট করবেন, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। সো এটাই প্রসেস আছে, খুব লেন্দি ভিডিওটা হয়েছে, আর বুঝতেই পারছেন আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করা হয়েছে, সো দ্যাট আপনারা ফর্ম ফিল আপের টাইমে যেন কোনো রকমের অসুবিধা ফেস না করেন। আমাদের হেল্পলাইন নাম্বার অলরেডি দেওয়া আছে ওয়েবসাইটে, আপনারা ফোন করতে পারেন সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টে অবধি। আর এছাড়াও যদি আপনাদের কোনো টেকনিক্যাল কোয়ারিজ যদি থাকে রিগার্ডিং পেমেন্ট হলো বা ফর্ম ফিল আপ, আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন, বা আপনি ইমেলও করতে পারেন আমাদেরকে collegeadmissionwb@gmail.com-এ। আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইউটিউবের যে ভিডিও যে ডেসক্রিপশানে আমরা সব কিছু মেনশন করে দেবো। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করবেন, আর ভালো করে দেখে ফর্ম ফিল আপ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।